আশা করি প্রপারলি দেখা যাচ্ছে। এইবার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, বিপিএসসি টিআরির যে এক্সাম, টিআরি 1, টিআরি 2, টিআরি 3 তিনটে হয়েছে, আমরা টিআরি 4 এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এইবার টিআরই যে এক্সামগুলো হয়েছে সেগুলোতে দেখবে পরীক্ষার টোটাল তিনটে পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ ল্যাঙ্গুয়েজ, পার্ট 2-তে জিএস সেকশন এবং পার্ট 3-তে তোমার যে সাবজেক্ট সেটা। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এর দুটো ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ কম্পালসারি এবং একটা হচ্ছে হিন্দি, উর্দু, বেঙ্গলি, তুমি যেটা চুজ করতে পারো। তো আমরা পার্টিকুলার পার্ট 1-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে তোমার প্রস্তুতিটা নেবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমেই বলে নিই যে আমি না ইংলিশের ছাত্র, না টিচার, না আমি ইংলিশে পাণ্ডিত্যের দাবি করি। কিন্তু বিপিএসসি টিআরই এক্সামের জন্য তুমি ইংলিশের যেই প্রিপারেশনটা নেবে তার কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে, কোথা থেকে কতটুকু পড়বে, সেই বিষয়ে আমরা এইখানে বিস্তারিত আলোচনা করব। আশা করি এইভাবে এগোলে সমস্যার কিছু হবে না। এইবার এই ইংলিশ তুমি যখন পড়তে যাবে, তোমার সবার প্রথমে মাথায় আসবে যে তাহলে বিপিএসসি কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে। এক্সাম প্যাটার্ন সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত। এইবার তোমরা যদি দেখো যে টিআরই 1, টিআরই 1-এ কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারটা আলাদা হতো। 100 মার্কের ল্যাঙ্গুয়েজ হতো, তার মধ্যে 25 আসতো হচ্ছে ইংলিশ থেকে, আর 75 আসতো হচ্ছে হিন্দি বা উর্দু বা বাংলা থেকে। এইবার এই 25টা কোশ্চেন টিআরই 1-এই শুধু এসেছে, টিআরই 2 থেকে কিন্তু চেঞ্জ হয়েছে। টিআরই 2-তে যদি তোমরা দেখো, টিআরই 2-তে 8টা কোশ্চেন হচ্ছে ইংলিশ থেকে আসে, বাকি 22টা কোশ্চেন বাংলা, হিন্দি, উর্দু থেকে আসে। এবং টিআরই 3-তেও কিন্তু সেম ঘটনাটা ঘটবে, মানে ঘটেছে। 1 থেকে 8 হচ্ছে ইংলিশ, বাকি 22টা হচ্ছে যে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা। তাহলে টিআরই 4-এও কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার কোনো মানে জায়গা নেই, এই সেম প্যাটার্নেই হবে। এবং 1 থেকে 8 অবধি কিন্তু তোমার ইংলিশ থেকে আসবে। তাহলে এই যে 1 থেকে 8 এই ইংলিশ থেকে আসবে, এইটার প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ কেন? দেখো, ল্যাঙ্গুয়েজে তোমরা জানো যে 30%, 30% পেতে হবে এবং এইটা হচ্ছে তোমাকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। কিন্তু এইটাকে হালকাভাবে নিলে কিন্তু হবে না। এইখান থেকে তোমার প্রস্তুতিটা এমনভাবে হতে হবে খুব দ্রুত অল্প সময়ে যেন এই পেপারটা, পার্টটা কভার করতে পারো এবং এইখান থেকে যতটা টাইম বাঁচাবে নেক্সট যে তোমার জিএস সেকশন এবং সাবজেক্টে তুমি যেন লাগাতে পারো। তাহলে এই যে 30-এর মধ্যে তোমাকে 30% মানে কি, তোমাকে 9টা ঠিক করতে হবে, আর যার মধ্যে হচ্ছে 8টাই ইংলিশ থেকে আসবে। এইবার তোমরা যদি বিপিএসসির কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, ইংলিশ থেকে কোশ্চেন কিন্তু যথেষ্ট সহজ আসে, একদম ক্লাস 5-6 লেভেলের। তো সেই জায়গায় এইখানে কিন্তু স্কোর করার জায়গাটা বেশি থাকছে এবং এইখানে 8-এ 8 পাওয়াটা কিন্তু সম্ভব। তাহলে তুমি যদি এইখানে 8-এ 8 পাও, তাহলে রইল বাকি আর কত? এক। তুমি যদি বাকি যে হিন্দি বা ইংলিশ, সরি, বেঙ্গলি বা উর্দু থেকে 1 পাও, তাহলেই তোমার 9 পূরণ হচ্ছে। কিন্তু আমাদের টার্গেট হবে কিন্তু মিনিমাম 20। এইবার এইখানে তোমাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিই, এর আগে টিআরই 1-এ সম্ভবত এরকমটা হয়েছিল, কোনো কোনো এক্সাম সেন্টারে এই পার্ট 2-তে অনেকে বাংলা সিলেক্ট করেছিল কিন্তু সেইখানে বাংলা কোশ্চেন প্রোভাইড করা হয়নি, ইংলিশ কোশ্চেনের সঙ্গে হিন্দি কোশ্চেনটা প্রোভাইড করা হয়েছে এবং বলা হয়েছে হিন্দিতেই দিতে হবে। তাহলে যারা ভাবছো যে হিন্দিতে পরীক্ষা না দিয়ে আমি বাংলায় দেব, তাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে গিয়ে যদি এই রকমটা হয়, তোমার যদি কিছু করারই না থাকে, কিন্তু এখানে তোমাকে তো পাস করতে হবে, সেইখানে তো বিদ্রোহ করে তোমার লাভ নেই, এটা বিহার, এটা বেঙ্গল নয়। সো তোমাকে এই প্ল্যান বিটা কিন্তু রেডি রাখতে হবে। তুমি হিন্দি যদি নাও জানো,
তারপরেও যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তুমি বাংলা চুজ করছো অথচ বাংলা কোশ্চেন তোমার কাছে নেই, তাহলেও যেন তোমার কোনো অসুবিধে না হয়, সেই প্ল্যানটা কিন্তু আমার মাথায়ও আছে, এবং আমি সেইভাবেই কিন্তু প্রস্তুতিটা নেব, এবং সেই জন্য কিন্তু হিন্দির বেসিকটা আমি শেখাবো বলেছিলাম। এইবার এই যে ইংলিশটা, এইটা একে তো বিহারের ছেলেমেয়েরা একটু ইংলিশে অতটা মানে দক্ষ নয়। কেন বলবো, বাংলার ছেলেমেয়েরা তার তুলনায় কিন্তু অনেক বেশি দক্ষ, কারণ আমরা বাংলার সঙ্গে সঙ্গে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে ইংলিশের উপর নির্ভর করি, অতএব ইংলিশটা আমাদের যথেষ্ট ভালো, অতএব ইংলিশটা আমাদের সমস্যা হওয়ার কথা নয়। এইবার এইখানে একটু যদি তোমরা মানে সচেতনভাবে করো, 8-এ 8 পাওয়া সম্ভব, এবং এইটা কিন্তু তুমি কোনোভাবেই একদম ছেড়ে যাবে না, জানো, যে আমি প্রস্তুতি নেব না, যা হয় একটা দেখা যাবে, মানে ক্যাজুয়ালি নিলে এইটা নেবে না। কারণ একটা পরীক্ষায় টাইমটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে এখান থেকে টাইম বাঁচাতে হবে। অতএব তুমি এই ল্যাঙ্গুয়েজ পেপারের প্রস্তুতিটা অবশ্যই নেবে, এবং সেটা আমি নিশ্চয়ই করাবো। এইবার দেখো টিআরই 1-এ কি কোশ্চেন এসছে, তাহলে পরীক্ষার নেচারটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার কি লেভেলের প্রিপারেশন নেবো সেটা আমি বুঝতে পারবো। তো এই টিআরই 1-এ ইংলিশে টোটাল 100টা কোশ্চেন ছিল, যার মধ্যে 25টা হচ্ছে ইংলিশ। এবার এই 25টা কোশ্চেন যদি দেখো, প্রথমেই কোশ্চেন এসছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে, আর্টিকেল থেকে, এ অ্যান্ড দি থেকে। এর আগে কিন্তু আমি এই বিষয়ে ইউটিউবে আমার ক্লাস নিয়েওছি এবং বলেওছি। তো এই যে এই খুব সামান্য এবং খুব সাধারণ নিয়মগুলো তুমি যদি আর্টিকেলের জানো, তাহলেই কিন্তু তুমি, ব্যতিক্রম কিন্তু একটাও আসেনি, এর মধ্যে ব্যতিক্রমও আছে। এবং আমি যখন ইউটিউবে করিয়েছিলাম দেখলাম যে একজন ভুল অ্যান্সার করেছে কমেন্টে। তো এই জিনিসগুলো হয়তো আমরা অনেক দিন আগে পড়েছি, ভুলে গেছি, অনেকেরই মনে আছে, অনেকের মনে নেই। তাহলে এই বিষয়টা আমাকে ঝালাই করে নিতে হবে। তো এই যে দেখো, প্রথমে 4-5টা কোশ্চেন হচ্ছে আর্টিকেল থেকে। আমরা কোশ্চেন আজকে সলভ করব না, কোশ্চেনের নেচারটা দেখবো শুধু, এবং পিডিএফ তো তোমাদের গ্রুপে দিয়েই দিয়েছি। তো এইটা আমি কেন হাতে লিখেছি, পিডিএফ আমার কাছে আছে, প্রিন্ট আউট কপিও আছে, আমি হাতে লিখেছি কারণ আমি এই প্রত্যেকটা কোশ্চেন লেখার সময় আমি ভেবেছি যে একজন কোশ্চেন সেটার এত সহজ কোশ্চেন বা এই ধরনের কোশ্চেন কেন দিচ্ছে, এবং এর কোশ্চেনের আশেপাশে এই ধরনের আর কি কি কোশ্চেন হতে পারে, কোশ্চেনের নেচারটা বোঝার জন্য কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে খেয়াল করেছি এবং একাধিকবার দেখেছি। তো এই তুমি একবার চোখ বুলিয়ে গেলে তাতেই যে তোমার সব হয়ে গেল তা কিন্তু নয়। তো এই কোশ্চেনগুলো আমি যে পিডিএফ তোমাদের প্রোভাইড করেছি তোমরা কিন্তু দেখবে, এবং তুমি যদি কোশ্চেন সেটার হতে, তোমাকে যদি এই মানের কোশ্চেন করতে হতো, তাহলে তুমি কি করতে, তাই না? এই দেখো, মানে বিপিএসসি 5 নম্বরে হি ইজ পারসুইং এমএ ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, এ এন্ড দির মধ্যে কোনটা হবে, একদম খুব মানে খুব ইজি কোশ্চেন। আর্টিকেল প্রিপোজিশন গেল। এইবার দেখো, এটা অ্যাকচুয়ালি ইংলিশের কোশ্চেনই না, গ্রামারের কোশ্চেন না, বেসিক সেন্সের কোশ্চেন। হুইচ ইজ নট এ পার্ট অফ এ প্ল্যান্ট, অর্থাৎ কোনটা মানে অংশ নয় এইখানে, এইটা বলো যে এইটা কোনো মানে কোশ্চেন হলো, ইংলিশের কোনো কোশ্চেন হলো, এটা বেসিক সেন্সে তোমার পারিপার্শ্বিক জায়গা থেকে কোশ্চেন আসছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইউ ডু নট ইউজ ইন এ কম্পিউটার, এটা জেনারেল নলেজের কোশ্চেন চলে আসলো না, তুমি হার্ড ডিস্ক ব্যবহার করবে না, কিবোর্ড ব্যবহার করবে না, কি টুথব্রাশ ব্যবহার করবে, এই ধরনের কোশ্চেন আসছে। এই দেখো, হট 8 নম্বর কোশ্চেনটা, হট অ্যামং দ্য ফলোইং এ লেডি ডাজ নট ইউজ ইন কিচেন, একজন ভদ্রমহিলা কিচেনে কি কি ইউজ হয়, তো এইগুলো কি প্রত্যহ জীবন সম্পর্কে তুমি কি ইউজ করো না করো, এই ধরনের কিন্তু দেখো, হুইচ অন ইজ নট অ্যালাউ ইন অ্যান এক্সামিনেশন, মানে এক্সামিনেশনে তুমি কি তোমার এইখানে কোনটা অ্যালাউ হবে, এই ধরনের কোশ্চেন। তাহলে বিপিএসসি টিআরই 1-এ দেখো কোশ্চেনগুলো কি,
খুব বাচ্চাদের মতন কোশ্চেন এসছে এবং খুব মানে কমন সেন্সের কোশ্চেন এসছে। খুব টাফ কোশ্চেন কি একটাও আছে? এখানে কিন্তু টাফ কোশ্চেন একটাও নেই। এই দেখো, এ মান্থ ক্যান হ্যাভ ড্যাশ ডে। এই দেখো 28 দিনেও মান্থ হয়, লিপ ইয়ার হলে সেটা 29 দিনে মাস হয়, 30 দিনেও হয়, 31 দিনেও হয়। তাহলে এই যে জানো এখানে 5টা করে তোমরা অপশন থাকে, মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ, অ্যান্সারটা হবে। সো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসছে, আমি পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা সেটা ভালো করে দেখবে। এইবার এবং এই যে এখানে দেখো মাদার্স ফাদার ইজ, তো মায়ের বাবা কে, অর্থাৎ সম্পর্ক থেকে কোশ্চেন আসছে। তাহলে এই টপিকগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। আন্ট ডটার ইজ, তাহলে এই ধরনের কোশ্চেন আসছে। মাদার্স অ্যান্ড ফাদার্স চিলড্রেন আর, তাহলে এই যে মানে মানে পারিবারিক যে সম্পর্ক সেই জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো আসছে। এইবার দেখো 21 থেকে 25 অবধি যেই কোশ্চেন আসছে, একটা প্যাসেজ এসছে এবং এই প্যাসেজটায় তোমরা যদি পড়ো তাহলে অনস আপন এ টাইম এ হান্টার কেম টু এ ফরেস্ট, মানে একজন মানে শিকারী ফরেস্টে আসলো এবং সেই সময়টা সামারের টাইম ছিল, মানে গরমের সময় ছিল এবং সেইখানে মানে জল সমস্ত শুকিয়ে গিয়েছিল এবং মানে অ্যানিমেলগুলো মারা যাচ্ছিল এবং একটা ওই যে মানে হান্টারটা আসলো, তিনি একটা হরিণকে মারলেন এবং সে বাড়িতে নিয়ে চলে গেলেন। এই দেখে বনদেবী খুব দুঃখ পেলেন এবং সে হচ্ছে বনদেবতার কাছে, সরি রেইন গডের কাছে হচ্ছে প্রেয়ার করলেন এবং বৃষ্টি আসলো বা মৌসুম আসলো এবং সবাই বেঁচে। এই যে খাওয়ার জলের অভাব হলো না, এই ধরনের খুব সিম্পল একটা ক্লাস 5-এর একটা আনসিন যেরকম হয় সেরকম দিয়েছিল এবং এইখান থেকে দেখো কোশ্চেন এসছে। তো এই মানে তোমাকে এই জিনিসটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হবে না, কিন্তু এইটা যেন দ্রুত করা যায়। এই ধরনের প্যাসেজটা এসছে, কিভাবে দ্রুত পড়বে সেই সেই টেকনিকগুলো। ধরো প্যাসেজটা আজকে এটা ছোট এসছে, পরের প্যাসেজগুলো দেখবে টিআরই 3-তে একটু বড় এসছে। তাহলে কিভাবে আমি দ্রুত প্যাসেজটা পড়বো এবং মানে সঠিকভাবে অ্যান্সারটা করব, সেই টেকনিকগুলো কিন্তু আমরা রপ্ত করব এবং সেটা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমরা করব। এবার দেখো এই কোশ্চেনগুলো তোমরা 100% পারবে এবং এইটুকু আমার বিশ্বাস যে এইখানে এমন কেউ নেই যে এই কোশ্চেনগুলো পারবে না। এইবার আসা যাক টিআরই 2-তে। টিআরই 2-তে প্রথম 8টা করে কোশ্চেন শুরু হলো এবং এই 8টা করে কোশ্চেনের মধ্যে প্রথমেই দেখো আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, এ অ্যান্ড দি, এবং তাহলে ইংলিশের আর্টিকেল, প্রিপোজিশন এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এই দেখো 2 নম্বর, মাই ফাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়াটার ওয়ার্ক ডিপার্টমেন্ট। তো এই ধরনের হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ বেডরুম, মানে তোমার বেডরুমের কি কোনটা পার্ট এবং কোনটা পার্ট নয়, একদম মানে এটাও দেখো আবার সেই প্রত্যহ জীবনে তোমার পারিপার্শ্বিক যেগুলো মানে ডেলি লাইফে তুমি যা করছো সেই সম্পর্কে একটা বেসিক সেন্সের কোশ্চেন আছে। এখানে দেখো এটাও আবার ওই পার্ট অফ এ রুম এই সম্পর্কে এসছে, যে একটা রুমের কি কি পার্ট আছে। দেখো রেইনি সেশন কামস বিফোর, রেইনি সেশন কখন আসে সে সম্পর্কে, মানে এগুলো বেসিক্যালি ইংলিশের কোশ্চেন নয় বা গ্রামারের কোশ্চেন নয়, এগুলো বেসিক সেন্সের কোশ্চেন। দেখো দ্য 8 মান্থ অফ দ্য ইয়ার ইজ, অর্থাৎ এটা কোনো কোশ্চেন হলো? মানে বছর 8 নম্বর মাসটা কি, এটা যেটা আমাদের এই মাসটা চলছে, তো এইখানে দেখো সেই মাসটা সম্পর্কে নেই, তাহলে নন অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে অ্যান্সার। কিন্তু দেখো কত মানে ইজি কোশ্চেন আসে। সিস্টার ইন ল ইজ, মানে এখানে দেখো আবার সেই সেম কনসেপ্ট কিন্তু রিপিট হচ্ছে, যে মানে পারিবারিক যেগুলো সম্পর্ক, কাজিন সম্পর্কে আসছে। এইবার বিপিএসসি টিআরই 3-তে কি আসে? বিপিএসসি টিআরই 3-তে যদি দেখো যে পিজিটি অর্থাৎ ক্লাস 11-12 এর আলাদা ডেটে পরীক্ষা হয়েছিল, 9-10 এর আলাদা ডেটে পরীক্ষা হয়েছিল, তাহলে ক্লাস
11-12 যেদিন পরীক্ষা হয়েছিল সেখানে দেখো প্রথমেই প্যাসেজ এসছে 1 থেকে 5। কোশ্চেন অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে যে প্যাসেজটা কি এসেছিল 1 থেকে 5। তাহলে ওই প্যাসেজটা পড়ে তোমাকে অ্যান্সার করতে হবে, তোমরা ইজিলি করতে পারবে। কিন্তু এইখানে টাইম নিলে হবে না, তোমাকে ওই যাবার বললাম সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। এইখান থেকে যদি তুমি 3-4 মিনিটও সময় বাঁচাতে পারো সেইটা কিন্তু তোমার কাছে কিন্তু অনেক বেশি মানে মূল্যবান হবে পরীক্ষার হলে গিয়ে। এটা হয়তো সময় দিলে তুমি প্রত্যেকটাই সঠিক অ্যান্সার করতে পারবে, কিন্তু ওই রকম পরীক্ষার হলে প্রেসারে এবং খুব দ্রুততার সঙ্গে সঠিক অ্যান্সার কৌশল কিন্তু তোমাকে একটু রপ্ত করতে হবে, ঠিক আছে? সেই সঙ্গে দেখো আবার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এসছে দুটো, এবং সেই সঙ্গে এই যে দেখো যে মানে মাসের যে ক্যালেন্ডারের যে গণনা সেই সম্পর্কে কিন্তু কোশ্চেন এসছে। এবং টিআরই 3 পার্ট 1 ইংলিশের টিজিটি অর্থাৎ ক্লাস 9-10 এর ক্ষেত্রেও দেখো একটা প্যাসেজ এসছে, এবং সেই সঙ্গে আর্টিকেল প্রিপোজিশন থেকে কোশ্চেন এসছে, প্লাস আবার দেখো সেম ঘটনা রিপিট হচ্ছে যে তোমার যে ক্যালেন্ডার যে গণনা সেইটা থেকে কোশ্চেন আসছে। তাহলে এই যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলাম, এ থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে আমাদের প্রিপারেশনটা কোন জায়গার মধ্যে সীমিত রাখতে হবে। এইবার তোমরা দেখো যদি বিপিএসসি টিআরই 4 এর জন্য যদি আমি পড়ি, তাহলে সব থেকে বেশি পড়ব কি, সব থেকে বেশি প্র্যাকটিস করব বা প্রত্যাশা করব আমি যেখান থেকে কোশ্চেন আসবে সেইটা হচ্ছে প্যাসেজ। প্যাসেজ কিন্তু দেওয়াটা সহজ এবং সেখান থেকে কোশ্চেনটা করা সহজ, তাতে খুব একটা মাথা কাটাতে হয় না। সো একটা প্যাসেজ তোমাকে দেবে, সেখান থেকে মনে ধরে রাখতে পারো গড়ে 5টা। টিআরই 1-এ প্যাসেজ থেকে কোশ্চেন আসছে, টিআরই 2-তে কিন্তু প্যাসেজ আসেনি, টিআরই 3-তে প্যাসেজ এসছে প্রত্যেকটাতে। তাহলে প্যাসেজ আমরা এইটা প্র্যাকটিস করব, এবং টিআরই 1, টিআরই 2, টিআরই 3 প্রত্যেকটাতে কিন্তু এ অ্যান্ড দি এর ব্যবহার এসছে, আর্টিকেলের ব্যবহার এসছে। তাহলে এইটা তো একদম 100% আমরা কভার করেই যাব। এবং এইখান থেকে যদি খুব সহজ নিয়মের ওপরে কোশ্চেন আসছে, কালকে একটু ডিফিকাল্ট আসতে পারে, সেই জন্য যেগুলো বেসিক নিয়ম আছে সেগুলো কিন্তু আমরা শিখবই শিখবো, এইখানে কোনো ছাড় নেই, ঠিক আছে? সেই সঙ্গে দেখো টিআরই 3-তে যেহেতু ক্যালেন্ডার থেকে এসছে, টিআরই 2-তেও এসছে, তো এক্ষেত্রে আমরা ক্যালেন্ডারের যে হিসাবটা সেইটা সম্পর্কে কিন্তু আমরা পরিষ্কার একটা ধারণা নিয়ে যাব, সেটা আমি তোমাদের করাবো। এইবার এছাড়াও দেখো কোশ্চেন কিন্তু টিআরই 4-এ এ থেকে আসবে বলা যাচ্ছে, কিন্তু একটু চেঞ্জ হতেও পারে। টিআরই 1-এ যে সমস্ত টপিকগুলো এসছে সেখান থেকে কোশ্চেন দিতে পারে, কারো মানে যখন সে কোশ্চেন সেটার কোশ্চেন করবে তার মনে হতে পারে যে একটু অন্য রকমের দিই, টিআরই 3-তে যেটা এসেছিল সেটা নাও দিতে পারে। তাহলে এইখানে আমরা টিআরই 1, টিআরই 2, টিআরই 3 টোটাল 3টেতে যে ধরনের কোশ্চেন এসছে কোনো টপিক আমরা কিন্তু মিস দেব না, যে মানে টিআরই 1-এ আসছে টিআরই 2-তে আসেনি অতএব ওটা পড়বো না, অতএব না এইটা করব না। তো দেখবে সেইখানে যেটা আসে ফ্যামিলি রিলেশন থেকে কিন্তু তোমার কোশ্চেন এসছে। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যেহেতু আমরা বাঙালি, আমরা নিজেদের সম্পর্ক প্রত্যেকেই বুঝি, কিন্তু যেগুলো একটু দুঃসম্পর্কে কাকে কি বলা হয় সে সম্পর্কে অনেকে অবগত, অনেকে অবগত নয়। অতএব এই যে চার্টটা এবং রিলেশনের মানে ব্লাড রিলেশনের সম্পর্কগুলো কিভাবে ফ্লো চার্ট বানিয়ে ঠিক করা যায় সেই বিষয়টা কিন্তু আমি করাবো, ঠিক? এইখান থেকে কোশ্চেন কিন্তু বারবার আসছে। এইবার দ্বিতীয় হচ্ছে এভরিডে লাইফে আমরা যে ধরনের জিনিস ব্যবহার করি সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা ইংলিশে কি বলে, যেগুলো সহজ সেগুলো আমরা প্রত্যেকেই জানি। তারপরেও ধরো আমরা বাজারঘাট করতে যাচ্ছি, সবজি আনতে যাচ্ছি, বা এই যে ইংলিশগুলো আমি প্রতিদিন যেগুলো ডেলি রুটিনের মধ্যে আমাদের আসছে, যেগুলো ব্যবহার করছি কম্পিউটার থেকে মোবাইল থেকে, তার যে বেসিক নলেজ সেইটা সম্পর্কে, এবং মানে প্রতিদিন যে ধরনের ইংলিশ আমরা সাধারণত ইংলিশে কথা বললে ব্যবহার করতাম সেই চার্ট কিন্তু আমি তোমাদের দেব। সেইটা কিন্তু তোমাদের একটু চোখ বুলিয়ে নিতে হবে, এগুলো মুখস্থ করার ব্যাপার নয়, তুমি একটু চোখ বোলাবে জাস্ট।
এবং বেসিক যেটা ইংলিশ সেইটা আমি একটু তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জানি যে 80 থেকে 90% তোমরা প্রত্যেকেই এই ইংলিশ বিষয়টা নিয়ে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি এক দুইজনের একটু একটু সমস্যা থাকে সেইটা আমি ক্লিয়ার করে দেব, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে টিআরই 4-এ কি ধরনের কোশ্চেন বিপিএসসি জিজ্ঞাসা করতে পারে এই পুরো আলোচনার মধ্যে দিয়ে তোমাদের কাছে পরিষ্কার। তোমাদের মধ্যে আর কোনো আশা করি সন্দেহ নেই যে আমি টিআরই 4-এর জন্য ইংলিশের প্রস্তুতি কিভাবে নেব। দেখো এগুলো প্রত্যেকেই জানো এবং আশা করি মানে দেখো কোশ্চেন দেখেও অনেকের হয়তো হাসি পাচ্ছে যে এই ধরনের মানে মানে বাচ্চাদের মতন কেন কোশ্চেন জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি মানে এইটা বিপিএসসি এর একটা মানে কি বলবো মজবুরি বলতে পারো, যে বিহারের যে এডুকেশন সিস্টেম সেইখানে ইংলিশটাকে অতটা জোর দিয়ে শেখানো হয় না। তো সেক্ষেত্রে বিহারের অনেক ছেলে মেয়ের কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক অসুবিধা। তো সেই জন্য আশা করছি টিআরই 4-এও কিন্তু ইংলিশটা টাফ হবে না। কিন্তু বাংলার কোশ্চেন যদি দেখো যথেষ্ট টাফ, কিন্তু গ্রামার শিখতে হবে। আমি কালকে পুরো গ্রামারগুলো দেখছিলাম, আমি নিজেই অনেক ভুলে গেছি যেগুলো আমাকে আবার কিন্তু পড়তে হবে। নেক্সট ক্লাসে আমরা বাংলা গ্রামার নিয়ে কথা বলবো যে কোন কোন টপিকগুলো থেকে আসবে, এবং সেইখান থেকে আমি কিন্তু গ্রামারের পোর্শনটা যতটা পারবো তোমাদের বেসিকটা শিখিয়ে দেবো। দেখো গ্রামারে যে আমি মানে বাংলা গ্রামারের মানে খুব ভালো শেখাবো এরকমটা নয়, কিন্তু অন্তত যাতে তোমাদের বেসিকটা নিয়ে কোনো সমস্যা না হয় সেইটা আমি মানে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর ইংলিশটা আমি এরপরে যে যে বিষয়গুলো দেব সেগুলো তোমরা করে যাবে। আর তোমাদের এতদিনের পড়াশোনার যা নলেজ তাতে আশা করি তোমাদের 8-এ 8 মানে 100% এখান থেকে তোমরা পেতে পারো। দেখো তুমি যদি বলো যে 4-5-6 তুমি এমনিতেই চোখ বুঝে তুমি যদি মানে 2 মিনিটের মধ্যেও করো যে ধরনের কোশ্চেন আসছে সেটা পারবে। কিন্তু এইখানে যেহেতু তোমার 8-এ 8 স্কোর করার জায়গা আছে সেহেতু তুমি এইটা করবে অল্প একটু মানে চর্চার মধ্যে থাকলেই এটা হয়ে যাচ্ছে। এবং এই আবার বললাম যে এইখান থেকে কিন্তু তোমাকে অনেক টাইম বাঁচাতে হবে, কারণ এখানে অল্প স্বল্প ভুল হলেও তোমার ক্ষতি কিছু নেই। 30টা কোশ্চেন তুমি একদম প্রথমেই খুব ঝটাঝট দ্রুততার সঙ্গে করে বেরিয়ে যাবে, এবং বাকি টাইমটা তোমার ওই যে 120 যেটা হচ্ছে তোমার র্যাঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেইখানে লাগাবে। আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের এই বিষয়টা যতটুকু যা সন্দেহ ছিল পরিষ্কার হলো। এইবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে করো। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার, আর কোনো সমস্যা আশা করি এটা হবে না। আর বাকি যেটুকু আমি গ্রুপে দিয়ে দেব সেগুলো একটু, আর একদিন একটু আর্টিকেল প্রিপোজিশনের মানে ক্লাস নিয়ে নেব, প্লাস ক্যালেন্ডার থেকে একটু ক্লাস নিয়ে নেব, আর ইংলিশের যে নোটসপত্রগুলো বা যেগুলো একটু দেব একটু শুধু চোখ বুলিয়ে নেবে, বাকি ইংলিশটা নিয়ে আর কিছু ভাবতে হবে না। ঠিক, এরপরে তাহলে আমরা নেক্সট ক্লাসে বাংলা এবং বাংলা গ্রামার থেকে কোন কোন পোর্শন থেকে কোশ্চেন আসছে সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, আর কারো কিছু বলার থাকলে ঝটাফট বলো। হ্যাঁ দাদা, বলছিলাম। হ্যাঁ সন্দীপ বলো। হ্যাঁ, আপনি যেভাবে ল্যাঙ্গুয়েজ পেপারটা ইংলিশটা বললেন, ওইরকম করে একটু যদি তাড়াতাড়ি পারেন, ওই বিশেষ করে ইতিহাস বা ভূগোলের পার্টগুলো একটু বলে দিলে তাহলে আমরা কি হয় দ্রুত পড়াগুলো কমপ্লিট করতে পারি। একটু ইতিহাসের পার্ট নিয়ে চেষ্টা আমি এর করবেন। আগেও আলোচনা করেছি, জিএস এর পার্টটা নিয়ে আলোচনা করেছি। আবার দরকার পড়লে আমি প্রত্যেকটা ম্যাথ জিএস জিওগ্রাফি প্রত্যেকটা আলোচনা করে দেবো একদম সেম ভাবে।
ডেটা সামনে রেখে কোথা থেকে কত মার্কের কোশ্চেন আসছে এবং তাহলে তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। ঠিক? হ্যাঁ দাদা, এর ফলে কি হচ্ছে, এই যে ধরুন ভীতিগুলো আমাদের মানে কেটে যাচ্ছে আর কি, এটাই সব থেকে এই বড় বিষয় আর এইটাই কি। তো, যে তুমি যখন একটা পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা সম্পর্কে তোমার একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হ্যাঁ হ্যাঁ থাকবে যে আমি কোথায় হ্যাঁ যাচ্ছি, সেইখানে আমাকে কি কি করতে হবে। তাহলে কি হবে, তোমার আর কোনো ভয় থাকবে না এবং তুমি খুব ইজিলি তুমি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবে, এবং তাতে কি তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং পরীক্ষার হলে 1-2 মার্ক কিন্তু ফ্যাক্টর করে, 5 মিনিট কিন্তু অনেক বড় ফ্যাক্টর। ঠিক আছে? হ্যাঁ সো হ্যাঁ এইখানে আমরা প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে কোনো ভুল করব না। তাতে বিপিএসসি টিআরই আউট অফ দ্য বক্স যদি কোশ্চেন জিজ্ঞাসা করে, সেইটা তো আমাদের আয়ত্তের মধ্যে নেই, কিন্তু যেভাবে টিআরই একদম। ওয়ান টিআরই টু টিআরই থ্রিতে কোশ্চেন আসছে, সেইটা পুরো আমরা ডিকোড করে একদম সেই লাইনে প্রিপারেশনটা নেব, এবং তার উপর বেসিস মানে বেস করে কি কি আরো পারিপার্শ্বিক বিষয়গুলো আমাদের করতে হবে, সেইটা একটা ধারণা নিয়ে আমরা কিন্তু একটা ফুল প্রুফ প্ল্যানের সঙ্গে এগোবো। আমরা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এগোবো না। ঠিক আছে? সেই সঙ্গে বলেছি যে একদম একদমই দাদা। সাবজেক্টটা তোমরা পড়তে থাকো। জিএস এর পার্টটা আমি প্রত্যেকটা জিএস এর পার্ট একদম ডিকোড করে দেব এইভাবে, যে কোন কোন টপিকগুলো থেকে, এবং সেগুলোর প্রত্যেকটার পিডিএফ আলাদা আলাদা করে, যেরকম আজকে প্রত্যেকটা মানে টিআরই ওয়ান টিআরই টু টিআরই থ্রি ইংলিশের কোশ্চেনটা আমি দিয়ে দিলাম, সেরকম প্রত্যেকটা বলছি জিএসের স্যার, প্রত্যেক। হ্যাঁ স্যার বলো। একটা কথা বলছিলাম যে সপ্তাহে কোন দিনগুলোতে নেবেন একটু ফিক্স যদি বলে দিতেন না, তাহলে। এইটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে গ্রুপে, যে ওই রকম ফিক্সড ক্লাস হবে না, যে উম, আজকে মানে প্রতি সপ্তাহে সোমবার করে বা মঙ্গলবার করে। কারণ তার কারণটাও আমি এর আগেও বলেছি। দেখো, আমি প্রথমত এক জায়গায় পড়াই, তো সেইখানে কিছু বাধ্যবাধকতা থাকে। তারপরে যেইখানে কাজ করি আমি, পিএইচডি যেখান থেকে করি, সেই তার সংক্রান্ত আমার কিছু কাজ প্রতিদিন, এগুলো টুকটুক অল্প অল্প করে করতে হয়। তারপরে আরও যে অর্গানাইজেশনগুলোর সঙ্গে আমি কাজ করি, তার কিছু ইয়ে আছে। তো এইটা কিন্তু, এই যে আজকে আমি পড়াচ্ছি, খুব মানে 200 টাকায় বেসিক্যালি কোথাও পড়ায় না। এইটা পড়ানোর উদ্দেশ্য, কিছুজন আমাকে রিকোয়েস্ট করেছিল, এইটা যাতে না হয় যে একটা গাইডেন্সের অভাবে যেন কেউ ভুল না করে। বাকি 200 টাকা আজকাল কোনো মানে লাইফে ম্যাটার করে না। ঠিক আছে? আজকের মানে যে যুগ, তো পুরো প্রসেসটা আমি ফ্রি করতে তো পারবো স্যার না, ঠিক কারণ আছে স্যার, হ্যাঁ বলছি সপ্তাহে একটা ক্লাস যদি মানে এবার আপনি পারলে আপাতত যদি। হ্যাঁ এক্সট্রা একটা তুমি যদি ওইভাবে হিসাব করো, মাসে 4টা, তার থেকে বেশিই ক্লাস হবে। হ্যাঁ ঠিক আছে? সেটাই হলে ভালো হ্যাঁ হয় আর কি, এগুলো এই যে হ্যাঁ আপনি বলছেন বা টপিক ওয়াইজ একটু আলোচনা করে দেওয়া, তাহলে এটা হুম বেটার হয় আর কি। এটা তুমিও পারবে, যেগুলো এমন না যে এখানে সবাই পারবে, কিন্তু না না সময় সেটা সাপেক্ষ ঠিক কিন্তু। স্যার, মানে হুম আপনি যে পিডিএফ গুলো দিচ্ছেন একটু আলোচনা করে দিলেন, সেইগুলো একটু বলে হুম দিলেন হুম তাহলে হুম একটু ভালো হবে আর কি। অবশ্যই। ঠিক আছে। আমার কিছু বলার ছিল হ্যাঁ দাদা, স্যার, আমার কিছু। দাদা টাইমিংটা ঠিকই আছে, 9টা থেকেই করবেন তাহলে একটু সুবিধা, কারণ আমাদের হুম তো হুম টিউশন গুলো হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা সেটাই একদম একদম। বেস্ট হবে। হ্যাঁ 9টা বা 9:30 একদম। থেকে করলেই ভালো হয়, কারণ টিউশন থাকে তো। হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কিছু বলতাম স্যার। বলো। আমি তো আজকে নতুন জয়েন করেছি। হুম ওই বলছি সায়েন্সের পার্টটাতে একটু সমস্যা রয়েছে, মানে আমি তো হুম আর্টসের স্টুডেন্ট ইংলিশের। হুম হুম আমার সায়েন্সের পার্টটাতে সমস্যা রয়েছে, তো আপনি ওটাকে কিভাবে হ্যান্ডেল করছেন যদি একটু বলতেন। সায়েন্সের পার্ট নিয়ে এর আগেও আলোচনা করেছি, যখন নেক্সট সায়েন্স নিয়ে মানে আলোচনা করব তখন বলবো। আপাতত তুমি মানে এনসিইআরটি গুলো তোমার যদি সময় থাকে তুমি দেখতে পারো, গ্রুপে দিয়ে এর আগেও দিয়েছি। তুমি চাইলে এনসিইআরটি ডাউনলোডও করে নিতে পারো। আর না হলে আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে যেই টপিকগুলো থেকে কোশ্চেন এসছে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এবং 6 to 8 বা 10 অবধি যেগুলো মানে সায়েন্সের এনসিইআরটি বই রয়েছে, তার শর্ট নোট তুমি আমার কাছে পাবে। ঠিক আছে? আচ্ছা বাকি আচ্ছা, আমার তোমাকে কাছে তো এনসিআরটির বই অ্যাভেলেবেল নেই, যদি একটু আপনি হেল্প করতেন তাহলে ভালো হতো। মানে ঠিক আছে, আপনি আমি যেগুলো গ্রুপে আগে আরেকবার। গ্রুপে পাঠিয়েছিলেন ওইগুলো যদি হুম একটা আরেকবার রিসেন্ড করতেন ভালো হতো। ঠিক আছে। স্যার এটা ক্লাসটা খুব ভালো লাগলো স্যার, মানে ল্যাঙ্গুয়েজ যেটা ভয় ছিল স্যার সেটা কেটে গেল, কিন্তু স্যার বলছিলাম যদি আপনি একটা হিস্ট্রির কিছু একটা আমাদেরকে শর্ট নোট দিতেন, আমরা পড়তাম একটু এগাতাম।
মানে হিস্ট্রি জিএস এর জন্য না মানে না, জিএস এর জন্য স্যার, জিএস এর জন্য। জিএস এর জন্য, আচ্ছা বেশ। আর মানে একটা দাদা একটা করে সাবজেক্ট দিতেন তো ভালো লাগতো স্যার। হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি নিয়ে তোমাদের ভাবতে হবে না, সেটা আমি একদম মানে ফুল প্রুফ করে দেব। দেখো এটাও বলেছি যে দেখো 8টা যদি কোশ্চেন আসে 8-এ 8 পাওয়ার গ্যারান্টি আমি দেবো না, কিন্তু 6 থেকে 7 যাতে প্রতিটা এসে আসে সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি এবং সেইভাবেই এগোবো। হ্যাঁ বলো, কে বলছে? দাদা বলছি যে জিএস এর জন্য এনসিআরটি যেগুলো পড়ছি 6 to 10, তার সাথে কি লুসেন্টটা কি একটু দেখার দরকার আছে? মানে এটা আমি একটু লুসেন্ট যদি জানতে চাই। দেখো খুব ছোট্ট করে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, ওইটা করলে তোমার 80% সিলেবাস কভার হয়ে যাচ্ছে। লুসেন্ট কিন্তু যথেষ্ট লুসেন্টের ভালো। জিএস যেটা হ্যাঁ ইয়েলো কালারের বুক যেটা। হ্যাঁ, ওটা কিন্তু খুব ভালো বই, ঠিক আছে, এবং মানে আচ্ছা, খুবই ভালো। মডার্ন পার্টটা তুমি ওখান থেকে কভার করতে পারো, খুব সুন্দর হয়। তাহলে এনসিআরটির সাথে ওইটা মানে আমি তাহলে দেখে যেতে পারি, তাই তো? হ্যাঁ দেখো, এনসিআরটি আর লুসেন্ট খুব বেশি ডিফারেন্ট ওইখান থেকেই, মানে ওই লুসেন্টটায় কি আছে খুব সুন্দর করে সাজিয়ে খুব শর্ট আকারে দেওয়া আছে। যদি মডার্ন পার্টটা দেখো তুমি, ওইখানে দেখবে যে এত শর্ট করে এবং এতটা সুন্দর করে দেওয়া আছে, তাতে তোমার জিএস এর জন্য মানে যথেষ্ট কাজে দেবে। এইবার দেখো 8-এ 8 পাওয়াটা কিন্তু খুব টাফ, মানে কেউ গ্যারেন্টি দেবে না, তোমাকে সমস্ত কিছু জানতে হবে মডার্ন ইন্ডিয়ান। কিন্তু তুমি যদি মানে 7 টার্গেট করো, আমি একটা ছেড়ে দিয়ে রাখছি, তাহলে লুসেন্টই যদি পড়ো তুমি, তাহলেও দেখবে যে তুমি 6 থেকে 7টা কিন্তু তুমি কভার করে রাখছো, এবং সঙ্গে যদি একটু মডার্ন ইন্ডিয়ার কনসেপ্টটা থাকে, সেই হ্যাঁ কনসেপ্টের হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারটা আমি করে দেবো। দেখো পড়িয়ে তো আমি দিতে পারবো না, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? একদম একদম। হুম তো আরেকটা কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি আমার কাছে একটা এনসিআরটি অ্যাপ আছে, ওখান থেকে দেখছি, আর আপনিও পিডিএফ পাঠিয়েছেন। হুম অ্যাকচুয়ালি ওখানে ওল্ড সিলেবাস নিউ সিলেবাস দুটোই ওরকম ভাবে দেওয়া আছে। এবার দেখছি যে নিউ সিলেবাসে অনেক কিছু মানে মানে ভাস্ট আছে, ওল্ড সিলেবাসে সেগুলো মানে সরি মানে ভুল মানে উল্টো বললাম, মানে হুম আপনার ওল্ড সিলেবাসে অনেক কিছু হুম মানে এক্সট্রা আছে, নিউ সিলেবাসে অনেকগুলো মানে অনেক মানে মানে অনেক চ্যাপ্টার বাদ আছে। হুম। তো মানে আমরা কি নিউ সিলেবাসটা স্টিক করবো, নিউ মানে আমরা নিউ সিলেবাসটা ফলো করবো, তাই তো? হ্যাঁ এনসিআরটি যেটা। দেখো, এনসিআরটি ওল্ড এবং নিউ দুটোই আমার কাছে আছে, এবং তুমি যদি দেখো যে তোমাকে ওই মানে ওল্ডটা দেখতে হবে না, কারণ ওইটা খুব সুন্দর করে ভালোভাবে লেখা আছে, তুমি এক্সট্রা ইনফরমেশনের জন্য পড়তে পারো, আমি তোমাকে পড়তে না করছি না। কিন্তু তুমি যদি এইটাকে ফোকাস করো, তাহলে বলবো যে পুরোনোটাতে গিয়ে মানে খুব একটা লাভ নেই, কারণ এখান থেকে মানে নিউটা থেকেই অ্যাকচুয়ালি নিউটা ফলো করেই কোশ্চেনটা আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে ওল্ডটা পড়লে তুমি একটু মানে বুঝতে পারবে, নিউটাতে এমন একটু খটোমটো লেখা যে হ্যাঁ একটু হ্যাঁ, বুঝতে সেটাই বুঝতে অসুবিধা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি। ওর। হুম বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওল্ডটাতে অনেক এক্সট্রা চ্যাপ্টার আছে, আর নিউটাতে অনেক কিছু মানে কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, মানে হুম হুম মানে কয়েকটা বাদ দিয়ে দিয়েছে খাপ ছাড়া অ্যাকচুয়ালি। মানে হিস্ট্রিটা অনেকের, যারা নতুন হিস্ট্রি মানে যদি হিস্ট্রির স্টুডেন্ট না হয় তাদের পক্ষে একটু চাপ, বা হিস্ট্রির যারা এইখানে আমরা গতানুগতিক জীবন মুখোপাধ্যায় অনেকে পড়ে অভ্যস্ত, তারা যদি ফট করে ওই এনসিআরটি পড়ে বলবে এ কিরকম লেখা, সো সেটাই। একটু টাফ মনে হবে, সেইটা আমি ক্লিয়ার করে দেবো। না, আমি সব সাবজেক্টের জন্যই বলছি আর কি। হুম দেখো সায়েন্স আমিও পার্টিকুলারলি মানে যে আগে পড়েছি এরকমটা, রিসেন্টলি আমি পড়ছি, ঠিক আছে, সায়েন্সের উপর। হিস্ট্রি জিওগ্রাফিটা আমার দখল মানে আছে আয়ত্তের মধ্যে, কিন্তু সায়েন্সের পার্ট কিন্তু আমার আয়ত্তের মধ্যে নেই যে আমি আগাগোড়া পড়ে এসেছি, সায়েন্স পার্ট ওইভাবে পড়িনি। এবার লুসেন্টের পার্টটা আমার পড়া আছে, ঠিক আছে, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য লুসেন্ট বা লুসেন্টের আর একটা যখন এমসিকিউ টাইপের ইয়ে হয় সেটা, হ্যাঁ আরিয়ানদের হ্যাঁ, একটা ওটা। বই আছে সেইটা, এগুলো দেখেছি, কিন্তু এনসিআরটি কিন্তু আমি মানে রিসেন্টলি দেখছি। অতএব আমি এবং দেখে সেগুলো পড়ে শর্ট নোট করছি এবং সেগুলোই তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে? বাকি যেরকমটা বলেছি যে তোমরা তোমাদের মতন সাবজেক্টটা খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো, এবং এই যে যেগুলো মানে এই জিএস এর পার্ট প্রতিদিন অল্প অল্প করে যখন যা সময় পাবে, অবশ্য সময় পাবে তখন হয়তো একটু দেখলে চোখ বুলালে, তাতে কি হবে তোমার ওই সাবজেক্টটার প্রতি ভীতিটা কমে যাবে। এই যে ইংলিশটা তুমি যদি আর্টিকেল প্রতিদিন 2টো করে করো,
ধরো ফট করে তোমার মনে হলো যে তুমি ইন্টারনেট থেকেই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের বিষয়টা একটু সার্চ করে নিলে, তো তাতে কি হবে, তোমার কিন্তু একটা অভ্যাস হয়ে যাবে। ধরো তুমি একটা মানে নিউজ আর্টিকেল পড়লে, তাহলে কি হলো, ওই যে যে প্যাসেজটা আসছে, তাহলে তোমার রিডিং কম্প্রিহেনশনের বিষয়টা কিন্তু একটু মানে ভয়টা কমছে এবং তোমার রিডিং হ্যাবিটটা বাড়ছে। স্ক্রিনে তুমি যদি পড়ো, তাহলে দেখবে যে তোমার মোবাইলে অবভিয়াসলি খুব সহজেই তুমি মানে ইন্টারনেট থ্রু অ্যাক্সেস করতে পারছো যে কোনো আর্টিকেল, তাহলে কি হ্যাঁ, হ্যাঁ। পড়ার হ্যাবিটটা হচ্ছে। ঠিক আছে। নিউজ পেপারটা পড়লে অনেকটা ভালো হয় আর কি, ইংলিশ নিউজ হুম পেপার। হুম 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 হুম। কিন্তু আমি বলবো না যে এইটুকুর জন্য যে প্রতিদিন নিউজ পেপার কেন পড়ো, সেটার দরকার নেই। কিন্তু মানে আমি বললাম, যখন একটু ঘুরতে ঘুরতে তুমি মোবাইলটা সার্চ করছো, তুমি মনে হলে যে একটু দেখি একটা আর্টিকেল পড়ে, হিন্দিটাও একটু অভ্যাস করো, কারণ ওখানে গিয়ে কিন্তু হিন্দিতে পড়াতে হবে ভাই। ঠিক আছে, হিন্দিটা কিন্তু আর পড়াতে হবে, ওখানে ইংলিশে পড়াতে পারবে না। হ্যাঁ, স্যার সেটাই বলছি সেটাই। যে তরুণ গোয়েলটা পড়লে হবে না এনসিআরটি? দেখো ওগুলো তো অ্যাকচুয়ালি শর্ট নোট করা, ওগুলো ওগুলো বই যেরকম আমার কাছে যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ধরো আরিয়েন্টের যেগুলো মানে এনসিআরটি শর্ট নোট, ওগুলো দেখতে পারো, ওগুলো এনসিআরটি থেকেই বানানো। ঠিক আছে, কিন্তু আমি অত ডিটেলস পড়াবো না, আমি খুব কোর জায়গাটা তোমাদের দেব, বাকিটা তোমাদের কিন্তু পড়তে হবে। নোটস পত্র চাইলে আমি প্রচুর দিতে পারি, কিন্তু এত দিয়ে এত পড়ে তো লাভ নেই। দেখো সোর্স প্রচুর আছে ইন্টারনেটে, সোর্সটা কিন্তু কোনো ম্যাটার করে না আজকালকার দিনে, কিন্তু যেটা ম্যাটার করে যে কোন জায়গাটা আমি স্টিক থাকবো, কোন জায়গাটা আমি পড়বো। আমি কিন্তু খুব কোর জায়গাটা তোমাদের পড়াবো, আমি পুরো একদম মানে পুরো এনসিআরটি শেষ করে দেবো পড়িয়ে, এরকমটা 2 মাসে অবভিয়াসলি সম্ভব নয়, তাই না? একদম একদম, হ্যাঁ হ্যাঁ। তো আমি শুধুমাত্র কোর এরিয়াগুলো ফোকাস করবো। এই যে এখানে আমি কি গ্রামারের এখন সব কোশ্চেন পড়াতে শুরু করবো? নিশ্চয়ই না। যেগুলো থেকে কোশ্চেন এসছে আমি সেগুলোই পড়াবো। একদম একদম। হুম। হ্যাঁ স্যার, এটাই খুব ভালো হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কোশ্চেন ছিল, বলছি যে আমার কাছে লুসেন্টের ওই আপনার 2018 এডিশনটা আছে, হ্যাঁ, কিন্তু ওটা ওটা আছে তো, মানে ওটা কি নিউ এডিশনটা কেনার দরকার আছে? নিউ এডিশনে অনেক কিছু মানে অ্যাড হয়েছে, তো ওটা কি মানে দরকার আছে দেখো কেনার? কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন যেরকম ধরো কম্পিউটার ওগুলোর বিষয় রয়েছে শেষের দিকে, বা মানে মানে আমাদের সংবিধান যে সংশোধন সেগুলোর বিষয় রয়েছে, সেগুলো ছাড়া হিস্ট্রি বা তোমার লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এগুলো বিষয়ে তো খুব, জিওগ্রাফিতে খুব বেশি তোমার, হ্যাঁ জিওগ্রাফিতে চেঞ্জ কিন্তু হয়নি, চেঞ্জ সেটাই। হয়। তো সেক্ষেত্রে মানে এইটার জন্য শুধু মানে খুব যে কেনার প্রয়োজন রয়েছে আমি সেটা বোধ করি না, তোমার বাকিটা তোমার ইচ্ছা। মানে স্ট্র্যাটেজিকের পার্টটা তো পুরোটাই তো সেমই হ্যাঁ, আছে মোটামুটি, সেমই একটু আছে। এদিক ওদিক। হুম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বাকি তো আমি রয়েছি, হ্যাঁ, এগুলো একদম দেবো, একদম। পড়তে পারলে আশা করি কোনো অসুবিধা হবে না। পড়াটাই হচ্ছে আসল কথা, পড়ার দায়িত্ব তোমার। ঠিক আছে, আমি আগেই বলে দিয়েছি। একদম। মানে প্রতিনিয়ত পড়া, ধরে রাখার পড়াটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরে কিন্তু অনেকে রাখতে পারে না। কেউ যদি 4-5 ঘন্টা প্রতিদিন এটার পিছনে দেয়, সে তো র্যাঙ্ক করবে একদম 100%। কারণ বিহারে যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি পেয়ে গেছে টিআরই 1 টিআরই 2তেই। অতএব যা কম্পিটিশন, তোমার বেঙ্গল, ইউপি, আর হচ্ছে হরিয়ানা আর মধ্যপ্রদেশ আর ঝাড়খণ্ডের ছেলে মেয়ের সঙ্গে, বিহারের ছেলে মেয়ের সঙ্গে কম্পিটিশন কম, এইটুকু যেন মাথায় থাকে। বিহারের যারা মোটামুটি ভালো ছাত্র তারা বেরিয়ে গেছে, বিহারে যারা চাকরি পাবে তারা যারা বেসিক্যালি ওই সংরক্ষণ এরিয়াগুলো যেগুলোতে আদার স্টেট ঢুকতে পারবে না, সেগুলোতে কিন্তু চাকরি পাবে, বাকি কিন্তু আদার স্টেটই নেবে, এইটুকু হ্যাঁ যেন হ্যাঁ। মাথায় থাকে। ঠিক আছে, এবার সিট যেহেতু যথেষ্ট বেশি, এইখানে কিন্তু ভুল করা চলবে না। তুমি এইখানে যদি ভুল করো, তুমি ওয়েস্ট বেঙ্গলে আদেও কবে চাকরি হবে, আদেও কটা সিট থাকবে এবং সেইখানে কতটা স্বচ্ছতার সঙ্গে হবে, এই নিয়ে প্রশ্ন আছে। তার যদি 50% এফোর্ট এখানে দাও, তোমার চাকরি কনফার্ম। তো তুমি এটা কেন দেবে না? হ্যাঁ তোমার হাতে চাকরি থাকলে তখন ওয়েস্ট বেঙ্গলে 2 বছর পরে হলে তুমি চলে আসবে ওয়েস্ট বেঙ্গলে, তুমি থাকবে না ওখানে। অতএব মানে নিজের ভালো প্রত্যেকে নিজে বোঝো, আমাকে বলার দরকার নেই। ঠিক আছে, তোমরা তোমার প্রস্তুতি চালিয়ে যাও,
এবং সাবজেক্টটাই কিন্তু মেইন, ওইখানে 80, ওইটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করলে চলবে না, ওইখানে কিন্তু হাই স্কোর করতে হবে। আর এই যে যেভাবে করছি মডেলটা, প্রত্যেকটা টিয়ারি 1, টিয়ারি 2, টিয়ারি 3 কোশ্চেন বের করো, প্রত্যেকটা কোশ্চেন ডিকোড করো, এবং প্রত্যেকটা কোশ্চেনের এরিয়াতে ওর রেডিয়াসে যত ধরনের কনসেপ্ট আসে সবগুলো ক্লিয়ার করে ফেলো। তারপরে দেখো যদি না হয় তবে সেদিন এসে আমাকে বলবে তোমার সিলেকশন হয়নি। শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে কিন্তু হবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে, প্রত্যেকটা কোশ্চেনকে সমানভাবে ইজ্জত দিতে হবে, যে এই কোশ্চেনটা সহজ হোক বা কঠিন হোক, প্রত্যেকটা কোশ্চেনকে রেসপেক্ট দিতে হবে যে এই কোশ্চেনটা এসছে, তাহলে এর পারিপার্শ্বিক যত কনসেপ্ট আছে আমি ছাড়বো না। এইটাই যদি করে ফেলো তোমার 80% প্রস্তুতি কমপ্লিট, ইধার উধার ঘুরতেও হবে না, পড়তেও হবে না। তারপরে তুমি মানে মানে ওই যে তোমার যে পরিসরটা তৈরি হলো প্রস্তুতির, সেইখানে যতটা পারো অ্যাড করতে যাও, তারপরে যেদিন পরীক্ষা হবে সেদিন পরীক্ষা দিয়ে দেবে, দেখবে সবার থেকে এগিয়ে গেছো। চলো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে দাদা, থ্যাংক ইউ। শুভরাত্রি।